রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। নমস্কার সাসপেন্স স্টেশন মৃতের শহরের সকল শ্রোতা বন্ধুকে, আমি সুপ্রতিম। আজ আমরা নিয়ে এসেছি অদৃশ বর্ধনের প্রফেসর নাট বল্টু সিরিজ থেকে আটলান্টিক লেমুরিয়ার রহস্য। শুরু হচ্ছে আজকের গল্প। যন্ত্রটাকে যন্ত্র বলে মনেই হয় না, যেন একটা রাজ সিংহাসন। মাথায় চাঁদোয়ার বদলে হেলিকপ্টারের পাখা, পেছনে এরোপ্লেনের প্রপেলার, পায়ার তলায় হোভারক্রাফটের প্যাড, যাতে জলের ওপর দিয়ে পিছলে যেতে পারে। প্রফেসর নাট বল্টু চক্র ফোকলা হেসে বললেন, দীননাথ, এই হলো আমার টাইম মেশিন। এই জি ওয়েলস যা ভাবতে পারিনি। ওয়েলস ভেবেছিলেন বলে টাইম মেশিন ভাবতে পেরেছেন আপনি? আমার ওয়েলস ভক্তিতে খোঁচা মারায় চটে গিয়ে বলেছিলাম, কিন্তু কি ভাবতে পারেননি উনি? যেমন ধরো 5 লক্ষ বছরে আগে গিয়ে যদি দেখে পায়ের তলায় জমি নেই, শুধু জল আর জল, তখন কি ডুবে মরবে? ওভারক্রাফট চালিয়ে সাঁসা করে ঘুরে বেড়াবে সেই জলে। যদি তেড়ে আসে সরীসৃপ দানব, হেলিকপ্টার চালিয়ে বু করে উঠে পড়বো আকাশে। টেরোডাক্টিল তাড়া করলে এরোপ্লেনের প্রপেলার চালিয়ে মেঘের কোলে খেলবো লুকোচুরি। তোমার ওয়েলস সাহেবের ঘাড়ে একটা মুন্ডু ছিল ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে ব্রেন যুক্ত ছিল না। নইলে কোথায় যাবেন টাইম মেশিনে চেপে? আটলান্টিস মহাদেশে। হ্যাঁ, তারপর লিমুরিয়া মহাদেশে। সেটা আবার কোথায়? আপাতত জলের তলায়। এভাবেই শুরু হয়েছিল আমাদের আটলান্টিস আর লেমুরিয়ার অভিযান। দুটি মহাদেশই এখন সমুদ্রের তলায়। লন্ডন থিওসফিক্যাল সোসাইটিতে প্রকাশিত 150 বছরের পুরনো কালজীর্ণ দুখানা ম্যাপ আমার সামনে মেলে ধরে প্রফেসর দেখিয়েছিলেন পুরাকালের ভূচিত্র। কালো কালি দিয়ে আঁকা বর্তমান পৃথিবীর চেহারার ওপর লাল দিয়ে ছাপা হারিয়ে যাওয়া পৃথিবীর ম্যাপ। অবাক হয়ে দেখেছিলাম, এখন যেখানে শুধু ধুধু জলরাশি, এককালে সেখানে ছিল বিস্তীর্ণ ভূখণ্ড। দক্ষিণ আমেরিকার ডাইনে বাঁয়ে ভূখণ্ডের কথা এখন কেউ ভাবতেই পারবে না, কিন্তু তখন ছিল। দক্ষিণ আমেরিকার তলার দিকে লেগেছিল একটা জমি। আফ্রিকার ডাইনে বাঁয়ে তলায়ও ছিল বিরাট মহাদেশ, একটাই মহাদেশ। ভারতবর্ষ ছুঁয়ে ভারত মহাসাগরের উপর দিয়ে সেই মহাদেশ অস্ট্রেলিয়া, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ ঢেকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত ছিল দক্ষিণ আমেরিকা পর্যন্ত। তেমনি মহাদেশ ছিল আটলান্টিক মহাসাগরেও। ইউরোপ আমেরিকার মধ্যে জমির সাঁকো ছিল এই দেশ, এখন নেই। অগ্নুৎপাত, ভূমিকম্প, সর্বোপরি বিধাতার অঙ্গুলি হেলনে সব তলিয়ে গিয়েছে সাগরের তলায়, কিন্তু চিহ্ন রয়ে গেছে দেশে দেশে। আফ্রিকার মানুষদের সঙ্গে দ্রাবিড়দের মিল, ইস্টার দ্বীপ আর সুমেরীয় সভ্যতার রহস্য, মিশর আর মায়া সভ্যতার প্রহেলিকা, সবকিছুই নির্দিষ্ট করছে অতীতের এক গৌরবময় যুগের। কত কল্পকাহিনী না রচিত হয়েছে এইসব তথ্য নিয়ে, কিন্তু সবই কি মিথ্যে? প্লেটোর অনেক কথাই তো সত্যি হয়েছে, আটলান্টিসের কথাই বা সত্যি হবে না কেন? প্রফেসর নাট বল্টু চক্র তাই টাইম মেশিন বানালেন পুরাকালে গিয়ে স্বচক্ষে সব দেখবেন বলে। মেশিন নিয়ে পৌঁছালেন আটলান্টিসে। প্লেটোর বর্ণনা মতন জায়গায় পৌঁছে উঠলেন এক বিজন দ্বীপে। জাহাজকে বিদায় দিয়ে প্যাকিং খুলে টাইম মেশিন নামিয়ে আমাকে বললেন, এই যে, তুমি থাকবে না আসবে? লাফ দিয়ে রাজ সিংহাসনে গিয়ে বসলাম। কথা বললাম না। প্রফেসরও কথা বললেন না।
মেশিনের হাতলে বসানো সুইচ টিপে লিভারে চাপ দিলেন। মোটরের কাঁটা ঘুরতে লাগলো, আর একটা প্রায় অশ্রুত মৃদু গুঞ্জন ধ্বনি শুনতে পেলাম। কিছুক্ষণ পর চোখের সামনে যেন কুয়াশা জড়ো হলো, কানে ভোঁ হতে লাগলো, চোখ অন্ধকার, দিনের বেলা রাত মনে হতে লাগলো। দিন আর রাত পিছু হেঁটে চলে যাচ্ছে, যাচ্ছে মাস, বছর, যুগ, শতাব্দী। কাঁটা এত জোরে ঘুরছে যেন প্রায় অদৃশ্য। একটা কাঁটা কেবল স্থিরভাবে এগিয়ে যাচ্ছে এক ঘর করে। হাত ঘড়িতে যেমন সেকেন্ডের কাঁটা, সময় যন্ত্রে তেমন একটা 1000 বছরের কাঁটা রয়েছে। এই কাঁটাটাই টুকটুক করে এগিয়ে চলল অনেকক্ষণ। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখার মতন প্রফেসর টাইম মেশিনেও সময়সীমা বেঁধে দিয়েছে, তাই আটলান্টিস আমলে পৌঁছাতেই চোখের সামনে থেকে কুয়াশা সরে গেল, কানের তালা কেটে গেল। মেশিনের দুলুনি কিন্তু বন্ধ হলো না। গুঞ্জন ধ্বনি স্তব্ধ হতেই দেখলাম আকাশে উজ্জ্বল সূর্য আর পায়ের তলায় জল। টাইম মেশিন ভাসছে সমুদ্রের জলে। বুক ধরাস ধরাস করতে লাগলো দূরের দৃশ্য দেখে। সমুদ্র তো আর বেশি দূরে নেই। ভাগ্যিস জলে ভাসবার মতন করে টাইম মেশিনটা বানিয়েছিলেন প্রফেসর, নইলে এতক্ষণে ডুবে মরতে হতো যে। সমুদ্র তটে নৌকার মতন কয়েকটা পাটাতন ভাসছে, অত দূর থেকে দেখতে পাচ্ছি। পাটাতনের উপর থেকে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটছে দীর্ঘদেহী নরনারীরা। তাদের কারোর রং কালো, কারোর সাদা, কারোর বা হলদেটে, আবার কারোর লালচে। দূরবীন বাড়িয়ে দিলেন প্রফেসর। এবার স্পষ্ট দেখতে পেলাম মানুষগুলোকে। সুগঠিত দীর্ঘদেহী নরনারী, যেন আমেরিকার লাল মানুষ, চীনের পিত মানুষ, ইউরোপের সাদা মানুষ আর আফ্রিকার কালো মানুষ একই সঙ্গে হই হুল্লোড় করছে জলের মধ্যে। অভিভূত কণ্ঠে বললাম, ইয়ে প্রফেসর, এরা কারা? আটলান্টিসের মানুষ। এত রঙের? হ্যাঁ দীনবন্ধু, তবু এখানে শান্তি ছিল। এরাই এখান থেকে ছড়িয়ে যায় দেশে দেশে। তখন কথা বলতো এক ভাষায়, পরে বিভিন্ন ভাষায় কথা বলেছে। আমরা এখন কোথায়? নিরক্ষরেখার 15 ডিগ্রি উত্তরে লস্ট আটলান্টিস তোমার সামনেই, আর ওই সেই জনপদ। জনপদই বটে। শক্তিশালী দূরবীনের মধ্য দিয়ে দেখতে পেলাম সতেজ বৃক্ষ, বাগিচার সারি সারি বাড়ি, কাঠ আর পাটাতনের ভবন। গোটা দেশটাই যেন পার্ক, ফুল আর গাছ দিয়ে সাজানো। কতগুলো ভবন আকারে বড়, রঙিন, নিশ্চয়ই বিত্তশালীদের বাসস্থান। পশ্চিমে একটা পাহাড়, পাহাড়ের গা বেয়ে জলধারা নামছে প্রপাতের আকারে। শহরের জলে যোগান আসছে তাহলে ওই পাহাড় থেকে। বাগান শহর গড়ে উঠেছে এই পাহাড়ের ঢালু গায়ে। 500 ফুট উঁচু পাহাড়, শীর্ষদেশে প্রকাণ্ড এক প্রাসাদ। সাদা রঙের প্রাসাদ ঘিরে ঝিকঝিকে সবুজ গাছের বাগান। দম আটকানো স্বরে বললাম, প্রফেসর, প্রফেসর, ও কার প্রাসাদ? টোলটেকদের সম্রাট যিনি, তার। টোলটেক মানে? আটলান্টিয়ানরা অনেক জাতিতে বিভক্ত ছিল দীনবন্ধু। এদের মধ্যে 3য় পর্যায়ে আসে টোলটেক। এদের এনার্জির শেষ ছিল না, তাই এদের স্বর্ণ যুগ বলে। এই যুগ দেখবেন বলেই আপনি এখানে এসেছেন? হ্যাঁ, স্বর্ণ যুগের স্বর্ণ শহরই হলো এই শহর। সবিস্ময়ে চেয়ে রইলাম স্বর্ণ শহরের দিকে। পর্বত শীর্ষের মাথায় ফোয়ারা ঠেলে উঠেছে অনেক দূর পর্যন্ত। অফুরন্ত ফোয়ারা, জলধারায় প্রথমে সঞ্চিত হচ্ছে বাগান, তারপর প্রপাতের আকারে চারিদিক দিয়ে গিয়ে পড়েছে প্রাসাদের পরিখায়। বৃত্তাকারে গোটা প্রাসাদটিকে ঘিরে রেখেছে এই পরিখা। সেখান থেকে অনেকগুলো খালের মধ্যে দিয়ে সেই জল নেমে আসছে শানু দেশের শহরে।
চারটে মূল খালের মধ্যে দিয়ে এই জল শহরের মধ্য দিয়ে নেমে আসছে আরো নিচে। পরপর তিনটি খাল বৃত্তাকারে পাহাড় ও শহরকে ঘিরে রেখেছে নিচের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঈষৎ উঠছে। চতুর্থ বৃত্তাকার খালটি রয়েছে সমুদ্রপৃষ্ঠে। এখান থেকে জল নেমে মিশেছে সাগরের জলে। ছবির মতনই সাজানো শহর বিস্তৃত এই সর্বশেষ খালের কিনারা পর্যন্ত। প্রায় 12 মাইল বর্গক্ষেত্রের ওপর নির্মিত শহরের একটা দিকই আমরা দেখতে পেলাম শক্তিশালী দূরবীনের দৌলতে। অপর দিক রইল চোখের আড়ালেই। কানের কাছে ক্লিক ক্লিক শব্দ হতে ঘাড় ফিরিয়ে দেখলাম ছবি তুলছেন প্রফেসর। টেলিস্কোপিক লেন্স ফিট করা দামি ক্যামেরা দিয়ে বহু দূরের ছবি পর্যন্ত ধরে রাখছেন ফিল্মের বুকে। আমি ফের চাইলাম সামনে। মূল শহরটা তাহলে 3 খণ্ডে ভাগ করা। খাল তিনটে পৃথক করে রেখেছে শহরগুলোকে। প্রাসাদের ঠিক নিচের বেল্টে যে শহর খণ্ড, তার বড় বৈশিষ্ট্য একটা বিশালাকায় বাগান আর একটা মস্ত মাঠ। সবুজ ফিতের মতন এক ফালি মাঠ শহরের মাঝখান দিয়ে ঘিরে রয়েছে শহরটাকে। দূরবীনের মধ্যে দিয়ে দেখলাম কাতারে কাতারে মানুষ ভিড় করে আছে মাঠের দুপাশে, আর কেউ যেন দৌড়াচ্ছে সবুজ ফিতের মাঝখান দিয়ে। ক্লিক করে ফের শব্দ হলো ক্যামেরায়। ফার্স্ট ক্লাস বললেন প্রফেসর। কি ফার্স্ট ক্লাস? শুধলাম আমি। দূরবীন দিয়ে দেখেও বুঝলে না মাঠটা কিসের বলে আমার বিমুর মুখের ওপর জবাবটা ছুঁড়ে মারলেন। রেস কোর্স, ঘোড় দৌড় হচ্ছে। রেস কোর্স? ঘোড়া দৌড় হচ্ছে? আমি হাসতে পারলাম না। আটলান্টিস কিংবদন্তি আমাকে নাড়া দিয়েছে ছোটবেলা থেকেই, কিন্তু সচক্ষে এই দৃশ্য দেখবার পর আমার মনের অবস্থা যা দাঁড়িয়েছিল তা ভাষায় বর্ণনা করতে পারবো না। প্লেটো বর্ণিত পসিডনিস দ্বীপটাই বোধহয় দেখছিলাম চোখের সামনেই, কিন্তু সে তো প্রায় 1012 বছর আগে মহাদেশের সর্বশেষ যে ভূখণ্ডটা জলমগ্ন হয় তার নাম পসিডনিস। সব শুদ্ধ 4 দফায় নাকি বিশাল সেই মহাদেশ তলিয়ে গিয়েছিল জলের তলায়। প্রথমটা ঘটেছিল মায়োকেন যুগে, প্রায় 8 লক্ষ বছর আগে। দ্বিতীয় মহাপ্রলয় ঘটে বছর 2 লক্ষ আগে। সেটা খুব একটা ক্ষতি করতে পারেনি, কিন্তু তৃতীয় মহাপ্রলয়ে সর্বনাশ হয়ে যায় আটলান্টিসে। 80,000 বছর আগের সেই মুহুর্মুহু অগ্নিপাত আর ভূমিকম্পের ফলে আটলান্টিস গ্রাস করে নেয় বিপুল সভ্যতার প্রায় সবটুকুই। জেগে থাকে শুধু পসিডনিস, যার বর্ণনা মহামনীষী প্লেটো স্থির বিশ্বাসে লিখে গেছেন একাধিকবার। আধুনিককালে বিজ্ঞানীরা বারংবার অভিযান চালিয়ে প্রমাণ পেয়েছেন প্লেটো বানিয়ে বলেননি। তারা সমুদ্রের তলায় ডুবুরি নামিয়েছেন, কীট পতঙ্গ বৃক্ষ ইত্যাদি কিভাবে যে দেশে দেশে ছড়িয়ে পড়েছে দেখেছে। ভাষা আর মানব জাতিতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। ভাস্কর্য, ধর্মবিশ্বাস, আচার অনুষ্ঠান পর্যালোচনা করেছেন। সবার উপরে প্রাচীন লেখকদের রচনা আর প্রায় মহাপ্লাবনের ইতিহাস ঘেঁটে দেখেছেন। আটলান্টিক রাক্ষস যে সমুন্নত এক সভ্যতাকে খেয়ে বসে আছে তাতে তাদের কোনো সন্দেহ নেই। বিষণ্ণ বিমুগ্ধ চোখে লুপ্ত দেশের দৃশ্য দেখছি, আর এইসব কথা ভাবছি বলে কান দিয়ে শুনতে পাইনি মাথার উপরে হাওয়ার আলোড়ন। টের পেলাম প্রফেসরের চিৎকারে। চিৎকার করে বলছেন প্রফেসর, গুড মর্নিং জেন্টলম্যান। কাকে বলছেন? ফিরে দেখি আকাশের দিকে ঘাড় কাত করে তাকিয়ে আছেন প্রফেসর, আর আমার মাথার প্রায় 20 হাত উপরে ভাসছে এক আজব উড়ন্ত যান, ফ্লাইং মেশিন। ঠিক যেন জলের নৌকা শূন্যে ভাসছে, সাদা চকচকে ধাতু দিয়ে তৈরি। তলদেশটা নৌকার মতনই, কিনারায় উঁকি মেরে রয়েছে কয়েকখানা মুন্ডু, রং ফর্সা, চোখে কৌতূহল, মাথায় শিরস্ত্রাণ। আচম্বিতে হাত নাড়ল তাদের একজন। পরক্ষণেই উড়ুক্কু যান দুলতে দুলতে নামতে লাগলো নিচের দিকে।
চেঁচিয়ে উঠলাম ভীষণ আতঙ্কে, প্রফেসর প্রফেসর পালান পালান প্রফেসর! বলেই হ্যাঁচকা টান দিয়ে দিলুম টাইম মেশিনের লিভারের নিচের দিকে। ঝাঁকুনিতে ঠিকরে যেতাম আরেকটু হলেই ধরে ফেললেন প্রফেসর। কুয়াশার জবনিকায় আর কিছু দেখতে পেলাম না। কানের কাছে শুধু শুনেছিল প্রফেসরের সুমিষ্ট স্বর। বোকা ছেলে, আদিকালের মানুষ কেউ এত ভয়? শুনছিলেন আমাদের আজকের গল্প আটলান্টিক লেমুরিয়ার রহস্য। রচনা অদ্রেশ বর্ধন, গল্পের কথক ও প্রফেসর নাটবল্টুর ভূমিকায় সুপ্রতিম। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।